এক সপ্তাহ পর কপট কপটের বিয়ে হয়ে যায়। তে যেহেতু ধুমধাম করে বিয়েটা করতে চায়নি, তাই বাকি চারজনও তের মতো করে খুব ছিমছাম ভাবে বিয়েটা সেরে ফেলে। আজ তাদের ফার্স্ট নাইট। চলো দেখি রুমে কে কি করছে। জিনু, শোনো না। ও জিনু, কি হয়েছে? তখন থেকে জিনু জিনু করে হেরিয়ে মরছ। পরিষ্কার করে বলো কি বলতে চাও। আহার রাগ করছো কেন? বলছি কি, ওরা তো ওদের বউকে নিয়ে যে যার রুমে চলে গেল। তো আজ ওদের ফার্স্ট নাইট। এই তুমি ঠিক কি বলতে চাইছো? একটু ঝেড়ে কাশো তো। হ্যাঁ, না মানে আমাদের আজকে ফার্স্ট নাইট নয়, কিন্তু তাই বলে একটু কি আদর করা যাবে না? আমার গোলাপি জুতোটা কোথায়? বুড়ো, এখন তোমার ফার্স্ট নাইটের কথা মনে পড়ছে না? শখ কত! এইভাবে বলতে পারলে আমাকে দেখে কেউ বলবে যে আমার এত বয়স হয়েছে? আমাকে বুড়ো লাগে আদৌ? ও জিনু বেবি। আরিম দেখে তার মিষ্টি বউটা একটু একটু লজ্জা পাচ্ছে, তাই আর সময় নষ্ট না করে নিজের কাজটা শুরু করে দেয়। চলো ইউনমিনরা কি করছে একটু দেখে আসি। মোচি, তুমি কি নার্ভাস? বিয়েটা বারবার পিছিয়ে দিচ্ছিলাম, তোমার কথায় রাজি হচ্ছিলাম না, তার জন্য কি মন খারাপ? তুমি আমার সাথে এই কদিন ঠিক মতো কথাও বলনি। আচ্ছা, তুমি কি ভেবেছিলে তোমার সাথে আমি টাইম পাস করছি, কিছুদিন পর তোমাকে ছেড়ে দেবো? না না সুগা, আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাই? তবে প্রমাণ দাও। প্রমাণ? আচ্ছা বলো কি করতে হবে। আমি যা বলবো তাই করবে? হ্যাঁ। জিমিন বুঝতে পারছে সুগা ঠিক কি ইঙ্গিত করছে। মুখে কিছু বলে না, তবে লজ্জায় নিজের ঠোঁট বাইট করতে শুরু করেছে। সুগা বিষয়টা বুঝতে পেরে জিমিনকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। মোচি বেবি, তুমি যদি এমন করো আমি যে নিজের কন্ট্রোল হারাবো। তা কে বলেছে কন্ট্রোল করতে? জিমিনের কথা শেষ না হতেই সুগা তার প্রিয়তমাকে ভালোবাসতে শুরু করে। আমাদের হবি আর আয়ু তাদের রুমে কি করছে চলো দেখি। জান, মারছো কেন? এরকম করো না। আমার গলা যদি ওরা শুনতে পায় তাহলে কি ভাববে বলো তো? ওরা ভাববে যেটা আমার করার কথা সেটা তুমি করছো। কে কি ভাবলো তা দেখে আমার লাভ নেই। তোকে একটা সামান্য কাজ দিয়েছিলাম, সেটাও তুই করতে পারলি না, আমাকেই করতে হলো। আজ তোকে মেরেই ফেলবো, তোর ছাল ছাড়িয়ে কাল রোদে শুকাবো। না না, ওমাগো, আজ আমার ফার্স্ট নাইট। আমি আমার ফার্স্ট নাইট কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। এমনিতেই অনেক সময় নষ্ট হয়ে গেছে। এই বলে হবি আয়ুকে কোলে তুলে বেডে ছুঁড়ে মারে। আগো কোমরটা আবার গেল। এই তুই শয়তান, আমি থাকবো না, আমি কালকেই বাড়ি চলে যাবো। এই কথা শুনে হবে যে কি হলো, আয়ুর পরনের শাড়িটা এক টানে খুলে ফেলে এবং বাকি যেটুকু কাপড় অবশিষ্ট ছিল সেটা রীতিমতো ছিঁড়ে ফেলে এবং আয়ুর উপরে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে আমাদের টেকুক ছাদে চন্দ্রবিলাস করছে। তে, আজ আমি অনেক খুশি আমার জীবনে তোমাকে ফিরে পেয়েছি, আর আমি আবারও সরি চাইছি আমার ব্যবহারগুলোর জন্য। কুকি, আমি তো তোমাকে সেই কবে ক্ষমা করে দিয়েছি, তবে তোমাকে একটা কথা বলবো। একটা কেন, তুমি হাজারটা বলো পাখি, আমি সব শুনবো। কুকি, তুমি আমাকে কথা দাও, তুমি আর কারোর সাথে ঝামেলা করবে না। তোমার ওই সাইকো রূপ, তোমার ওই সাইকো আচরণ আমি খুব ভয় পাই। তে খুব ভয় পাচ্ছে। অনেক কষ্ট করে সে কথাগুলো বলেছে, চোখ খিচে বন্ধ করে আছে। জেকেটের গালে হাত বুলিয়ে আদুরি গলায় বলে, তে পাখি সোনা, ভয় পেও না, তাকাও আমার দিকে, চোখ খোলো পাখি। পাখি, আমি কথা দিচ্ছি তোমার কষ্ট হোক এমন কোনো কাজ করব না। এই কথা শুনে তে খুশি হয়ে যায়। জেকেকে জড়িয়ে ধরে, জেকেও তেকে জড়িয়ে ধরে। তবে জেকের মুখে সেই ডেভিল হাসিটা ফুটে ওঠে। আমি তোমাকে সত্যি কষ্ট পেতে দেব না পাখি, কিন্তু তোমাকে যারা কষ্ট দেবে তাদেরকে। তে হঠাৎ অনুভব করে জেকে তার ঘাড়ে নাক ঘষছে। তে, আই লাভ ইউ সো মাচ বেবি। তে তো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। অন্যদিকে জেকে তের ঘাড়ে কিস করতে শুরু করেছে, মাঝে মধ্যে বাইটও করছে, যার ফলে তের মুখ দিয়ে সুইট সুইট শব্দ বেরোচ্ছে।
5 মিনিট পর জেকে তেকে ছেড়ে দেয়। তারা দুজনেই খুবই হাঁপাচ্ছে, যার ফলে তের বুক ওঠানামা করছে। জেকের চোখ সেদিকে যেতেই তে, আমার খুব খিদে পেয়েছে, আমি মিল্ক খাবো। খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, আমি মিল্ক গরম করে আনছি। কি হলো? আমাকে ছাড়ো কুকি, নয়তো তোমাকে মিল্কটা কিভাবে দেবো? না, আমি ছাড়বো না, আমি ওই মিল্ক খাবো না, আমি এটা খাবো। এই বলে জেকে তের বিশেষ অংশের দিকে ইশারা করে। তে সেটা বুঝতে পেরেই লজ্জায় মাথা নিচু করে আছে। জেকে দেখে তে লজ্জায় নিজের লোয়ার লিপস বাইট করছে। বেবি, এই কাজটা তোমার থেকে বেশি ভালো আমি পারি। এই বলে জেকে তের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। কিছুক্ষণ পর কিস ব্রেক করে। বেবি, চলো রুমে যাওয়া যাক, বাকিটা রুমেই কন্টিনিউ করি। জেকে তেকে কোলে তুলে রুমে আসে, বেডে বসিয়ে দেয় এবং নিজে সোফাতে গিয়ে বসে। কুকি, কি হয়েছে? বেবি, আজকে আমরা একটা নতুন গেম খেলবো, তুমি বেডেই বসে থাকো। হ্যাঁ, গেম? কিন্তু কেন? কথা বলো না বেবি, আমি যেটা বলছি সেটা করো। ওপেন ইউর ক্লোথস বেবি। তে তো কিছুই বুঝতে পারছে না, তবে জেকে যেটা বলছে সে সেটাই করছে। ইয়েস, গুড গার্ল, এভাবেই বসে থাকবে, নিজেকে টাচ করবে না কিন্তু, এটাই যে গেমের রুলস। নাও গেম স্টার্ট। এই বলে জেকে নিজের লিটল বানিকে আদর করতে শুরু করে। গেমের রুলস ছিল তেকে এই দৃশ্য দেখতে হবে। সে জেকেকে স্পর্শ করতে পারবে না এবং নিজেকেও স্পর্শ করতে পারবে না। সে যদি রুলস ব্রেক করে তবে জেকে রুম থেকে চলে যাবে। কুকি, প্লিজ এমন করো না, রুলস ব্রেক করো। আমি পারছি না, আমার তোমাকে প্রয়োজন। নো বেবি, এটা তোমার পানিশমেন্ট, আমাকে কষ্ট দেওয়ার পানিশমেন্ট। একটা সময় পর জেকে নিজেই রুলস ভাঙে এবং তের কাছে চলে যায়। কুকি, আমার বেবি চাই। বাট তে 10% সম্ভাবনা আছে তো, প্লিজ কুকি। ওকে, আমার মায়াপুরি আমার কাছে কিছু চেয়েছে আর আমি দেবো না? আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু ড্যাডি। এরপরে আমাদের তেগুকের মাঝে কি কি হয়েছে তোমরাই দেখে নাও, আমি আর বলতে পারছি না।